স্বপ্ন দেখে স্বপ্ন বুড়ে যেন আর না মানা গল্প অদম্য তারুণ্য অদম্য তারুণ্য অদম্য তারুণ্য। ফ্রিল্যান্সিং হলো এক আধুনিক বিপ্লবের নাম, যেখানে কাজের ক্ষেত্র কোনো চার দেয়ালের সীমানায় বন্দী নয়। এটি এমন এক মুক্ত আকাশ যেখানে একজন দক্ষ মানুষ তার মেধা আর সৃজনশীলতাকে পুঁজি করে বিশ্ববাজারের সাথে সেতুবন্ধন তৈরি করে। ভৌগোলিক দূরত্ব এখানে তুচ্ছ। ঘরে বসেই লন্ডনের কোনো প্রজেক্ট শেষ করা কিংবা নিউ ইয়র্কের কোনো প্রতিষ্ঠানের সমস্যার সমাধান দেওয়াই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কেবল একটি পেশা নয়, বরং নিজের দক্ষতা দিয়ে বিশ্বকে জয় করার এক শৈল্পিক স্বাধীনতা, যেখানে ঘামের চেয়ে সৃজনশীল মেধার মূল্য অনেক বেশি। এই সৃজনশীল মেধার মূল্য কি বাস্তবে রূপ দিতে এগিয়ে গেছেন স্বপ্নবাজ তরুণ আব্দুল্লাহ আল মাহমুদ? নিজে শিখে কিন্তু নিজেও কিন্তু একটা মোটামুটি একটা নিজে একটা সফল হয়ে নিজে কিন্তু ইনকাম করছি। আর শুধু নিজে ইনকাম করছি তা না, তো আমার দ্বারা দেখা যাচ্ছে আমি যে কোর্সগুলো করাই অথবা আমি যে শিখাই মানুষকে, তো আমার দ্বারা শিখে কিন্তু তারা আমার এখানে এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারছে। এর কীভাবে কাজ করতে পারছে, যে আমি যে ক্লায়েন্টের কাজগুলো নিই, সবাই তো আর ক্লায়েন্টের কাজ নিতে পারে না। তো সেক্ষেত্রে সেই কাজগুলো আবার আমি কি আমার যারা আমার সাথে আজ কাজ করে, আমার টিম আছে, তাদেরকে দিয়ে আমি করিয়ে থাকি। যেমন আমার সরাসরি টিম মেম্বার হিসেবে আছে 35 জন, যারা তারা নিজেরাও কাজ আনে, আবার অনেক কাজ তারা পারে না, আবার আমাকে দিয়ে তারা করিয়ে নেয়। আবার আমি যে কাজগুলো আনি ক্লায়েন্টের, সেই কাজগুলো তাদেরকে আমি করিয়ে থাকি। এটা হলো সরাসরি আমার 35 জন আছে। এর বাহিরে আবার সাপোর্টিং হিসাবে মানে 35 জনের বাহিরে অনেক কাজ করতে হয়, যারা আমরা সবাই মানে সময় পাই না। তো সেই ক্ষেত্রে আরও প্রায় আমাদের সাথে প্রায় 100-150 জন আছে, যারা আমাদের আউটসোর্সিংয়ের মতো আমরা তাদেরকে কাজ দিয়ে থাকি। সব কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট অথবা কেউ গৃহিণী, কেউ হয়তো দেখা যাচ্ছে পার্ট টাইম আমাদের সাথে আছে। আচ্ছা, এর বাহিরেও কিন্তু একটা জিনিস আমরা এই 2020 সাল থেকে যত আমরা শুরু করি মানে এই কাজটা, এই আসছে 2026 সালে এসে 17,000 মানুষ কিন্তু এখানে কর্মসংস্থান হয়েছে। এটা কিভাবে? এটা সম্ভব হয়েছে যে দেখেন, আমরা যে কাজগুলো শিখাই সেটা হলো আপনি ইচ্ছা করলে যে 24 ঘন্টা কাজ করবেন বা আপনি যে অন্য কাজ ফেলে কাজ করতে হবে তা না। আপনি যদি কোনো একটা স্টুডেন্ট হন, আপনি কিন্তু পার্ট টাইম যদি 2 ঘন্টা 1 ঘন্টা সময় দেন, তাও কিন্তু ইনকাম করতে পারছেন। আপনি যদি একজন গৃহিণী হন, আপনার সংসারের সব সামলিয়ে কিন্তু আপনি কি পার্ট টাইম ইনকাম করতে পারছেন। এই কারণে কি হচ্ছে, আর মূলত হচ্ছে তারা যে শিখে ইনকাম করছে, তারা কেন পারতেছে হচ্ছে আমাদের সাপোর্টের কারণে। আমি যেটা প্রথম দিকে খেয়াল করলাম, আমি নিজে যেটা ফেস করলাম, আমি শিখতে গিয়ে বা আমি কাজ করতে গিয়ে সাপোর্টের কারণে অনেক কাজ আমি হয়তো প্রথমে করতে পারিনি এবং অনেক বিপদে পড়েছি। ঠিক আছে, তো এখন এই বিপদ মানে একটা কাজ হয়তো ক্লায়েন্ট দিয়েছে, এই কাজটা তো আমি হয়তো 15 মিনিটে করে দিতে পারতাম, কিন্তু ওই কাজটা আমি বুঝতে গিয়ে 2-3 দিনও সময় লাগছে। পরে ক্লায়েন্ট তো আর আমাকে আর কাজ দেয় নাই, চলে গেছে, কিন্তু আমি ওই 2-3 দিনের ভিতরে আমাকে কাজটা শিখে ফেলছি। তো আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু আমাকে যদি কেউ একজন গাইড দিত বা সাপোর্ট দিত, তাহলে কিন্তু আমি ক্লায়েন্টের টাকাটাও পেতাম, কাজটা করে দিতে পারতাম। তো ওইটার কথা চিন্তা করে আমি কি করেছি, আমার এই 35 জন যারা আছে আমার টিম মানে আমার সাথে, তাদেরকে সাপোর্ট হিসাবে তাদেরকে কি করছি গড়ে তুলেছি, এবং তারাই ওই 17,000 মানুষকে কিন্তু সাপোর্ট দেয়। বিদেশে যাওয়ার চিরাচরিত মোহ ত্যাগ করে তিনি বেছে নিলেন স্বদেশেই থেকে স্বপ্নের জাল বোনার এক দুঃসাহসিক পথ। তার সেই স্বপ্ন কেবল নিজের উন্নতির জন্য ছিল না, বরং তা ছিল হাজারো বেকার হাতের মুঠোয় স্বাবলম্বিতার চাবিকাঠি তুলে দেওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকার নিয়েই তিনি শুরু করলেন মস আইটিবিডি। ফ্রিল্যান্সিং এখন শুধু ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডে আঙুল চালানো নয়, বরং পকেটে থাকা সাধারণ স্মার্টফোনটিকে একটি জাদুর কাঠিতে রূপান্তর করেছেন। বাংলাদেশে দেখা যায় যাদের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে স্মার্টফোন আছে এখন, তো এখন সে কিন্তু ফেসবুকে বা ইউটিউবে সময় নষ্ট করতেছে, টিকটকে। এখন আমি দেখলাম যে ফেসবুকে যে সময় নষ্ট করতেছে, একটা ফেসবুকে সে ফোর্স দিচ্ছে হোক বা যে কাজ করতেছে হোক, তাহলে কোম্পানিগুলো এখন কিন্তু ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতেছে, তাই না? এখন ওই মার্কেটিংয়ের জন্য তারা আবার লোক রাখতেছে, একটা ফোর্স দেওয়া হোক, অ্যাড রানোর পোস্ট হোক। এখন এই কাজটা যদি আমি বাংলাদেশের মানে যদি মানুষকে শিখাইতে পারি বা কোনো স্টুডেন্ট যদি শিখে, সে কিন্তু ইজিলি তার ক্যাশ ক্ষমতাটা মানে তৈরি হয়ে যায়, কারণ সে কিন্তু মোবাইলে এই জিনিসটা আগে করেছে।
তাই না? কোম্পানির জন্য কাজ করতে গিয়ে তার এই জিনিসটা আর কঠিন মনে হয় না। আর তখন আমরা কি করেছি, এই জন্য টার্গেট করেছি, না আমরা শেখাবো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে দেখেন ইউটিউব চ্যানেল কিভাবে ম্যানেজ করতে হবে একটা কোম্পানির জন্য, একটা ফেসবুক পেজ কিভাবে ম্যানেজ করতে হবে, তারপর আরও সোশ্যাল মিডিয়া যেগুলো আছে টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো কীভাবে ম্যানেজ করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে অ্যাড বুস্ট এবং এগুলোতে কীভাবে ফোর্স দিতে হবে, এই ম্যানেজমেন্টটা আমরা তাদেরকে শিখাই। এবং এই ম্যানেজমেন্টটা শেখানোর কারণে কি হয়, তারা প্রথমেই দেখো যে একটা ল্যাপটপ যদি একজন কিনে কাজ শিখতে যায়, তার কাছে কিন্তু অনেক কঠিন মনে হয় প্রথম দিকে, সে কিন্তু এটা অভ্যস্ত না, ঠিক আছে, সে ওই অপশনগুলো শিখতে তার 15 দিন লাগে। আর মোবাইলে যখন আমরা শিখাইতে যাই তখন কি হয়, একবারে ইজিলি সে ক্যাচ করতে পারে। এখন এই কারণে কি হচ্ছে, আমাদের যারা আছে তারা কিন্তু সফল হচ্ছে। বিদেশে পাড়ি জমানোর চিরাচরিত স্বপ্নকে বিসর্জন দিয়ে তিনি বেছে নিয়েছিলেন এক কঠিন কিন্তু সম্ভাবনাময় পথ। তিনি প্রমাণ করেছেন সফলতার জন্য দামি সরঞ্জামের চেয়ে দামি একটি ইচ্ছা শক্তি বেশি প্রয়োজন। তার প্রতিষ্ঠিত মস আইটিবিডি আজ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি হাজারো বেকার তরুণের আত্মবিশ্বাসের বাতিঘর। আমাদের স্পেশাল যে মানে একটা গ্রুপ আছে যেখানে হচ্ছে যে যারা সিনিয়র অনেক টাকা ইনকাম করে, মানে 50 থেকে 1 লাখ টাকার উপরে ইনকাম করে, তো এরকম প্রায় 140 জন আছে। তো যারা হচ্ছে যে কেউ 1-1.5 লাখ টাকা ইনকাম করে, তাদের সাথে কিন্তু আমি সরাসরি মনে করেন যে সাপোর্টগুলো দিয়ে থাকি। তো এরকম একটা দুইটা বলে, একটা হলো ক্লাস 9-এ পড়ে, ক্লাস 7 থেকে সে ইনকাম করা শুরু করে, সে 9-এ পড়ে, এখন কিন্তু প্রায় 1.5 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে মাসে পড়ালেখা অবস্থায়। এরকম আছে যে তার বাবাকে সে বিমানে করে, সে বাসা ভাড়া একা নিয়ে থাকে ঢাকাতে, বিমানে করে নিয়ে আসতো ঢাকাতে দিনাজপুর থেকে, আবার বিমানে করে তাকে বাবাকে নিয়ে যেত, মানে তার টাকা খরচ, অথচ 9-এ পড়ে। এরকম একজন আছে। আরেকজন হলো আমাদের ভোলাতে থাকে একটা মহিলা, উনি মেট্রিক পাস করেছে মাত্র, এবং উনি হচ্ছে যে মাসে এখন উনি প্রায় 2 লাখ টাকা থেকে ওনার টিম নিয়ে কাজ করতে হয়, এবং ওনার টিমের মধ্যে বেশিরভাগ আমাদের স্টুডেন্টরা, আমাদের যে গ্রুপ আছে ওখানে উনি কাজগুলা দিয়ে থাকে। তো এখন উনি যে এত কাজ পায় সেটা উনি একা সম্ভব হয় না, এই জন্য উনি টিম নিয়ে কাজ করে। আবার আরেকজন আছে সোনিয়া, যেটা গাজীপুর থাকে, উনিও গ্রামে থাকে, এবং ওনার যে গল্পটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে উনি যে যখন করে তখন আমাদের কিন্তু মোবাইলে ব্যাটারি আলাদা করা যেত, এখন ওনার ব্যাটারি একসাথে থাকে, ঠিক আছে। তো ওনার যে সিম্ফনি মোবাইল ছিল এবং ওনার 2 GB র্যাম ছিল, উনি অনেক কষ্ট করে কাজ শিখে, এবং গ্রামে থাকে, 2টা বাচ্চা ছিল, তো উনি এখন প্রায় লাখখানিক টাকা ইনকাম করে। যে স্মার্টফোন দিয়ে মানুষ কেবল বিনোদনের খোঁজে সময় কাটাতো, আব্দুল্লাহ আল মাহমুদ সেই স্ক্রিনেই এনে দিলেন সমৃদ্ধির মানচিত্র। তার হাত ধরে উঠে এসেছে 9ম শ্রেণীর সেই কিশোর যে কলম ধরার বয়সেই বৈদেশিক মুদ্রার হিসাব রাখে। তার অনুপ্রেরণায় জেগে উঠেছেন সেই গৃহিণী যিনি উনুন আর সংসারের মাঝখানের অবসরে বুনে চলেছেন স্বনির্ভরতার রঙিন সুতো। দেখতে দেখতে 1-2 জন নয়, এই পথচলায় ইতিমধ্যে 17,000 তরুণের হাতে তিনি তুলে দিয়েছেন স্বাবলম্বী হওয়ার চাবিকাঠি। এই যে মোবাইল দিয়ে শুধুমাত্র যে আসলে এখন মানে আমেরিকা থেকে ডলার আনবে বা অস্ট্রেলিয়া থেকে টাকা আনবে, এটা তাদের কাছে কিন্তু মানে একসময় অবাক ছিল। এখন তারা কিন্তু ফ্যামিলিকে হেল্প করতেছে, শুধুমাত্র ফ্যামিলি কিনা, এখন তাদের আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী, তারাও এখন কি হচ্ছে, স্পিরিট পাচ্ছে যে না আমরাও একটা কিছু করতে পারবো। এটা একটা সুবিধা যে আসলে বেকারত্ব দূর করতে গেলে মানে একবারে যে পড়ালেখা বেশি করতে পারে তা না, শুধুমাত্র আপনাদের স্কিল জানা থাকে একটু সামান্য, আপনি কিন্তু এটা দিয়ে কাজে রেখে কিন্তু একটা মানে ফ্যামিলিকে কিন্তু হেল্প করে কিন্তু একটা স্বাবলম্বী করতে পারেন। গৃহকোণের শান্ত আঙিনায় যেখানে একসময় কেবল রান্নাবান্নার শব্দ আর সংসারের ব্যস্ততা ছিল মুখর, সেখানে আজ বইছে পরিবর্তনের এক নতুন হাওয়া। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের গৃহিণীরা এখন আর কেবল 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ নন, বরং তারা নিজেদের অদম্য ইচ্ছাশক্তি আর প্রযুক্তির মেলবন্ধনে গড়ে তুলছেন এক একটি সাফল্যের মিনার। কেউ শিখছেন গ্রাফিক ডিজাইন, কেউ বা ডিজিটাল মার্কেটিং, আবার কেউ হাতের কারুকাজকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে ছড়িয়ে দিচ্ছেন দেশ বিদেশে। আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করছি যে না, আমাদের তো সংসারে হাল ধরার আর কেউ নাই, আমার একটা মেয়ে আছে পড়াশোনা করে, তো আমি চিন্তা করছি যে আমার কিছু করা উচিত। তখন আমি কি করব চিন্তা করে পারতেছি না। হঠাৎ করে মোবাইল দেখতে 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 হঠাৎ করে দেখলাম যে স্যারেদের এই পোস্টগুলো দেখলাম, তা আমি ভাবতেছিলাম যে এটা আমি ঘরে বসে করতে পারবো। আমার হাজব্যান্ড আছে, ওনাদেরকেও দেখাশোনা করতে পারবো, মেয়েরও দেখাশোনা করতে পারবো, সংসারটাও ঠিকমতো করার পরেও মনে করেন আমি কিছু একটা করতে পারবো ঘরে বসে। আর যেহেতু আমার চাকরির কোনো বয়স নেই, আর আমি চাকরি করতে পারবো না, তো এই জন্য ভাবলাম যে স্যারেদের এই ক্লাসগুলো হয়তো বা আমি করে
আমি কিছু একটা করতে পারবো আমি ঘরে বসে। এই জন্য মনে করেন কিছু একটা করতে পারলে মনে করেন আমি আমার সংসারের হালও ধরতে পারবো, কিছু করতে পারবো, সংসার চালাতে পারবো। বইয়ের পাতায় বন্দি তাত্ত্বিক জ্ঞান আর 4 দেয়ালের ক্লাসরুম পেরিয়ে আজকের শিক্ষার্থীরা পা রাখছে এক অনন্ত সম্ভাবনার আকাশে। পড়ার টেবিলের এক কোণে পাঠ্য বইয়ের পাশাপাশি এখন জায়গা করে নিয়েছে ল্যাপটপ আর আগামীর স্বপ্ন। বাবার কাঁধের বোঝা হালকা করে দিয়ে এই শিক্ষার্থীরা যখন পরিবারের প্রয়োজনে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তখন সেই সংসারে এক নতুন আনন্দের সঞ্চার হয়। আমার নাম সুমাইয়া আক্তার ঐথি। আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার পড়ছি এবং ফার্স্ট ইয়ার পড়াশোনার পাশাপাশি আমি এখানে জব করছি, প্লাস স্কিল ডেভেলপের উদ্দেশ্যে আমি এখানে এসেছি। স্কিল ডেভেলপের জন্য এই কোর্সগুলো শিখতেছি, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ক্লায়েন্ট হান্টিং, এবং এই স্কিলসগুলো যে বর্তমান যুগে হিউজ ডিমান্ড। এইটা যখন শেষ হয়ে যাবে আমি তখন নিজে এগুলো শিখে ইনকাম করতে পারবো, তার পাশাপাশি অন্যদেরকেও শিখিয়ে যে তাদেরকে ইনকাম করার ব্যবস্থা করে দিতে পারবো। এছাড়াও যে আমি এগুলো শেখার পর আমার যখন পড়াশোনা শেষ হবে আমার জবের পিছিয়ে দৌড়ানো লাগবে না, আমি এখানেই স্টেবল থাকতে পারবো, নিজের স্কিলস দিয়ে নিজে ইনকাম করতে পারবো। এখন যারা পড়াশোনা করতেছে আমি তাদেরকেও বলবো যেন পড়াশোনার পাশাপাশি তারাও স্কিলস ডেভেলপ করে, তাহলে তাদের আর পড়াশোনা শেষ হওয়ার পর আর জব খোঁজা লাগতেছে না, নিজের স্কিলস ডেভেলপ করে নিজেই যে স্কিলসের মাধ্যমে ইনকাম করতে পারবে। আব্দুল্লাহ আল মাহমুদ মস আইটিবিডি থেকে আইটি প্রশিক্ষণ গ্রহণ করে নিজের ক্যারিয়ারে দারুণ সফলতা অর্জন করেছেন মারিয়া সুলতানা। বর্তমানে মারিয়া সুলতানা শুধু একজন দক্ষ পেশাদারী নন, বরং অন্যদের জন্য একজন পথপ্রদর্শক হিসেবেও পরিচিত। আমি এখানে মস আইটিবিডিতে ফ্রিল্যান্সিং শিখেছি, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে যাচ্ছি। বাসায় তো কাজ করতে পারতেছি মোবাইলের মাধ্যমে, সাথে এখানে পার্ট টাইম জব করতেছি। তো এখানে যেহেতু অফিসে আসা হয়, তো প্রবলেম হইলে স্যার অনেক সাপোর্ট দেয়। আমি এখান থেকে যেই টাকা ইনকাম করি সেটা আমি আমার ব্যক্তিগত অনেক খরচ আছে, সেগুলা আমার আর ফ্যামিলি থেকে সাপোর্ট নেওয়া লাগে না আর কি, ফিনান্সিয়াল সাপোর্ট নেওয়া লাগে না। সাথে যদি দরকার লাগে আমি বাসায়ও কিছু দিয়ে থাকি। আমি অন্য কিছু বাদ দিয়ে এখানে ফ্রিল্যান্সিং শিখছি, কারণ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে পর্দা করে বাসায় বসেই সব কিছু করা যায়, এটার জন্য বের হওয়া লাগে না বা পর্দার কোনো সমস্যা হয় না। প্রথাগত চাকুরির পেছনে না ছুটে তরুণরা এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রায় আয় করছেন। এটি তাদের ব্যক্তিগত ও পারিবারিকভাবে সচ্ছলতা এনে দিচ্ছে। বিশেষ করে নারীদের জন্য এটি একটি বিশাল সুযোগ তৈরি করেছে। ঘরের কাজের পাশাপাশি বা পড়াশোনার ফাঁকে তারা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্টের মতো কাজ করে সফল হচ্ছেন। এখন আর কাজের জন্য ঢাকা বা বড় শহরে ছুটতে হয় না। উচ্চ গতির ইন্টারনেট এবং সঠিক দিক নির্দেশনা থাকলে দেশের যে কোনো প্রান্ত থেকেই আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করা সম্ভব হচ্ছে। ফ্রিল্যান্সিং শেখার জন্য যে আগ্রহ সেটা আসছে স্থায়ীভাবে করার জন্য। আমি যেহেতু একজন স্টুডেন্ট, পাশাপাশি টিউশন করাতাম, তো এটা আমার ক্ষণিকের জন্য, একটা স্টুডেন্ট লাইফে এটা সবারই দরকার থাকে। কিন্তু যদি আমি স্থায়ীভাবে কিছু করতে চাই, এটা নিয়ে এমনই কিছু ভাবলাম, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম। সো লাস্টে যে আমার স্থায়ীভাবে এমনভাবে এটা মাথায় আসলো, যদি আমি রিল্যাক্সে বাসায় বসে কিছু করতে চাই, ফ্রিল্যান্সিং বর্তমানে খুবই ভালো, জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। এছাড়াও খুব সহজভাবে সব কিছু করা যায়। তো তাই আমি ফ্রিল্যান্সিং করা শুরু করি এবং ধারণা রাখি এটা দিয়ে আমি ভালো কিছু ভবিষ্যতে করতে পারবো। আমি ফ্রিল্যান্সিংয়ে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাড যে কাজটা চলতেছে বর্তমান মার্কেটে, আমি এই কাজটা শিখতে চাচ্ছি, যে এসইও মার্কেটিং আছে, ইমেজ এসইও করে, ফেসবুকে অ্যাড কীভাবে রান করায়, এটা আমি মূলত শিখতেছি। ফ্রিল্যান্সিং করার আরও একটা কারণ আছে, তা যে ফ্রিল্যান্সিং করে শুধু যে আমি নিজে ইনকাম করতে পারবো এরকম না, এটা দিয়ে ভবিষ্যতে আমি একটা বিজনেস দাঁড় করাতে পারবো। কীরকমভাবে? আমি একটা স্কিল শিখতেছি খুব ভালোভাবে, সেই স্কিলটার উপর আমি দক্ষ হওয়ার পর সেটা দিয়ে আমি একটা এজেন্সি তৈরি করতে পারবো। এই এজেন্সি দিয়ে আমি আরও 10 জন 12 জনরে আমার আন্ডারে নিয়ে কাজ করে এটা আরও মার্কেট প্লেসে বড় করে নিয়ে যেতে পারবো। এতে আরও কর্মসংস্থান বর্তমানে বৃদ্ধি করতে পারবো। আব্দুল্লাহ আল মাহমুদ আজ আর কেবল একজন সফল ফ্রিল্যান্সার নন, তিনি বদলে যাওয়া বাংলাদেশের এক নীরব স্থপতি। তার স্বপ্নটি আকাশ ছোঁয়া, যেখানে এদেশের ছাত্রছাত্রীরা পড়াশোনার টেবিলে বসেই দেশের অর্থনীতির চাকা ঘোরাবে। রেমিটেন্সের জোয়ারে যখন দূর হবে বেকারত্বের অভিশাপ, সেদিন প্রতিটি সফল ফ্রিল্যান্সারের হাসিতে লুকিয়ে থাকবে আব্দুল্লাহ আল মাহমুদের সেই নিভৃত সাধনা।
আমার কিন্তু অনেক আগ থেকে একটা মানে সত্যি কথা ড্রিম আছে। ড্রিমটা হলো কি, আমি দেখছি অনেক মানুষ আসলে খুব সমস্যায়, মানে দেখা যাচ্ছে তার ফ্যামিলিতে সে মানে হাজব্যান্ড জব করতেছে মনে করেন, তো ওই টাকা দিয়ে কিন্তু ফ্যামিলি চলতে কিন্তু একটু কষ্ট হয়। অনেক সময় বাচ্চারা একটু নিড ফিল আপ করতে পারে না, কিন্তু ওয়াইফ কিন্তু শিক্ষিত, সে কিন্তু ইচ্ছা করলে চাকরি করতে পারতেছে না, অবশ্য পর্দাশীল হইতে পারে বা ফ্যামিলির কত হয়তো 2টা বাচ্চাকে সামলানোর পর চাকরি করতে পারতেছে না। তো এখন হলো আমি যেটা এক্সপিরিয়েন্স করে দেখেছি, আমার এখানে কিন্তু 50-র উপরে মানে 70% হচ্ছে গৃহিণী যারা সফল স্টুডেন্ট। তা আমার একটা ড্রিম হচ্ছে কি, এই যে বাংলাদেশে যারা শিক্ষিত মহিলারা আছে যারা জব করতে পারতেছে না ফ্যামিলিকে সময় দেওয়ার কারণে, তো তারা যদি এই যে এই কাজগুলো স্কিলটা শিখতে পারে, কারণ তাদের কিন্তু খুব সহজে তারা ক্যাচ করতে পারবে, ঠিক আছে, তারা কিন্তু বাসায় বসে দেয় 1-2 ঘন্টা সময় দেয়, তাহলে কিন্তু 10-15 হাজার টাকা ইনকাম করা কিন্তু তাদের জন্য একটা ব্যাপার না। এবং ওই 15 হাজার টাকা তার ফ্যামিলির জন্য অনেক হেল্পফুল। একটা ছেলে স্টুডেন্ট অবস্থার পরে যদি সে পড়ালেখা শেষ করে সে কাজ খুঁজতে হবে না, মানে বেকারের জন্য টেনশন করতে হবে না, তার আগে কিন্তু সে ইনকাম, যেমন আমাদের এখানে করতেছে যারা 9-এ পড়ে, 10-এ পড়ে বা ইন্টারে পড়ে, তারা কিন্তু কেউ 30-40-50 হাজার টাকা ইনকাম করতে, তাহলে ওরা পারবে না কেন? এটা হলো স্বপ্ন, যে এটা যদি করা যায় তাহলে হচ্ছে কি বেকারত্ব অনেক দূর হবে, দেশেরও একটা উন্নতি হবে। সত্যি কথা, আব্দুল আল মাহমুদের হাত ধরে বদলে যাচ্ছে হাজারো জীবন। হাতের স্মার্টফোনটি এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি এখন স্বাবলম্বী হওয়ার নতুন ঠিকানা।